হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে আলুর চপ রেসিপি করে দেখাবো। এইভাবে চপ তৈরি করলে দোকানের মতো খুবই সুস্বাদু হয় এবং চপটা ভেঙে যাবে না, একদম মুচমুচে হবে। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা। এই দেখুন, আমি চপ তৈরি করার জন্য সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছি। এই দেখুন, আমি ডিমটা চপ তৈরি করার জন্য ফেটিয়ে নিলাম। এই দেখুন, আমি ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি ফুটিয়ে নেব। এই দেখুন, আমি আলুটা চপ তৈরি করার জন্য ভর্তা করে নিচ্ছি। এই দেখুন, আমি ভর্তাটা করে নিয়েছি। এই ভর্তাটা এখন মশলা দিয়ে আমি ভেজে নেব ভালোভাবে, তাহলে চপটা খেতে সুস্বাদু হবে। দিয়ে দেব তেল মশলা ভাজার জন্য। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এবার আমি নাড়াচাড়া দিয়ে নেবো অল্প, তারপর মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবকিছু পরিমাণ মতো দিয়ে দেবেন। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এবার আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো ভর্তা। এই যে আমার নাড়া হয়ে গেছে। এইভাবে 5 মিনিট নেড়ে নেবেন, ভালোভাবে ভেজে নেবেন। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। এবার আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। A few moments later. চপ তৈরি করার জন্য আলুটা নিয়ে নিলাম। এভাবে ডিমটা দিতে হবে, এভাবে একটু তেলটা হাতে লাগে। এই যে হয়ে গেছে, এভাবে করে নিলাম। আপনারা যেমন ইচ্ছা তেমন করে নিতে পারবেন। এই দেখুন, আমার সবগুলো হয়ে গেছে চপ। এই দেখুন, এইভাবে মেখে নিতে হবে। এখানে পস বিস্কুটের গুঁড়া আছে। এবার আমি ডিমের মধ্যে আবার আমি এই যে টস বিস্কুটের মধ্যে মেখে নিলাম। এতে করে চপটা অনেক মুচমুচে হবে। তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো দিয়ে দেব। এই যে আমি চপটা দিয়ে দিলাম। আমার এবার চপটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুব সুস্বাদু হবে। এই যে সোনারা, কেমন হয়েছে?